তৃতীয় দফায় ভোট মালদহে বেশি দিন বাকি নেই, তাই শেষ মুহূর্তের প্রচারে ঘাসফুল শিবিরের নজরে জেলা। স্বভাবতই মালদহ উত্তরের পর মালদহ দক্ষিণের মানিকচকের সভা থেকেও একের পর এক ইস্যুতে বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভা থেকে মমতার হুঙ্কার, বিজেপির বিরুদ্ধে যদি কোনো দল কাজ করে তবে সেটা কংগ্রেস বা সিপিএম নয়, সেটা তৃণমূল। সারা ভারতবর্ষ থেকে কংগ্রেস সিপিএম যা ইচ্ছে করুক, আমরা ওদের সিটে মাথা ঘামাচ্ছি না। ওরা ভালো করে বিজেপিকে লড়ুক। এখানে কোনো জোট নেই। বিজেপির বিরুদ্ধে একটাই পার্টি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের পার্টি। যারা বিজেপিকে রুখবে, যারা লড়াই করছে, যারা লড়াই করবে। এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন তৃণমূল নেত্রী। বিজেপিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ওদের বড় সাহস, বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। সাহস ভালো, কিন্তু দুঃসাহস ভালো নয়। সব উত্তর আমরা দিয়েছি, তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা না ওর দাওনি, আবাস যোজনার টাকা দাওনি, রাস্তার টাকা দাওনি। বিজেপির একজন নেতা কি বলল, 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলি সাহস তো কম নয়, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো নয়। মুখে বড় বড় কথা আর শুধু মিথ্যে কথা, ভিডিও তৈরি করে ডিস্টর্ট করা, মানুষকে ভয় দেখানো, মানুষকে চমকানো। ভয় পাওয়ার কথা নয়। আমিও সারা ভারতবর্ষের খবর রাখি। আপনারা কি ভাবেন তামিলনাড়ুতে বিজেপি ভোট পাবে, কেরালায় পাবে, কর্ণাটকে পাবে, রাজস্থানে সব সিট পাবে, বিহারে সব সিট পাবে, ইউপিতে সব সিট পাবে, পাঞ্জাবে সিট পাবে, দিল্লিতে সিট পাবে, মহারাষ্ট্রে সব সিট পাবে? আগের বারে সব পেয়ে সংখ্যাটা হয়েছিল 303, আর এবার বলছে ইস বার 400 পার। আমি বলি ইস বার पगार पार, 200 नहीं मिलेगा तो 400 कहाँ से आएगा। সভা থেকে মমতার আশ্বাস, ইডি সিবিআইকে নিয়ে ভয় পাবেন না, বিজেপি ভারতের ক্ষমতায় আসছে না। অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, অত ইডিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সিবিআইকে ভয় পাওয়ার কারণ নেই, এনআইএকে ভয় পাওয়ার কারণ নেই। মাথা উঁচু করে চলুন। আর সারা ভারতবর্ষে এবার বিজেপি ক্ষমতায় আসছে না। বিজেপিকে জুলুমবাজ, কুৎসিত ভান্ডার বলে আক্রমণ মমতার। বিজেপি এবার পগার পার হবে, চাঁচা ছোলা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহারাষ্ট্রে সব সিট পাবে, আগের বারে সব পেয়ে সংখ্যাটা হয়েছিল 303, আর এবার বলছে ইস বার 400 পার। আমি বলি ইস বার পগার পার, 200 नहीं मिलेगा तो 400 कहाँ से आएगा। একটাই নেতা থাকবে দেশে, আর তিনি বাকি দেশটাকে জেলখানায় পরিণত করবেন। আপনারা কি তাই চান? তাহলে দেশটাকে বাঁচান। মালদহের মঞ্চে বললে মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, জীবন দেওয়ার জন্য তৈরি থাকবো, তাও বাংলার মাটিতে এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতেও দেব না। মালদহ থেকে তনুজ জৈন, বাপ্পা চৌধুরীর রিপোর্ট, সময় কলকাতা।